শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। স্কুলে মদের বোতল সহ মদ্যপ শিক্ষক, তাকে ঘিরে অভিভাবকদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো ঘটনাস্থলে। সেই ঘটনাস্থলেই উপস্থিত হলো পুলিশ। স্কুলে আসেন মদ্যপ অবস্থায়, এমনকি স্কুলের মধ্যে বসেও মদ খান প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে দীর্ঘদিন সরব ছিলেন অভিভাবকরা। আজ স্কুলের মধ্যে মদের বোতল সহ ধরে ফেলেন ওই প্রধান শিক্ষককে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষককে আটকে রেখে চলে বিক্ষোভ। পরে পুলিশ এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধারের পর আটক করেন। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিকের বিরুদ্ধে। কাকদ্বীপ থানার পুলিশের পাশাপাশি স্কুলে আসেন নামখানা ব্লকের জয়েন্ট বিডিও শ্রমিক ঘোষ। তিনি জানান, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন নামখানার বিডিও ও স্কুল পরিদর্শক। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। তোমাদের এই মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কি অভিযোগ? মাস্টার আমাদের প্রথমে মদ খেয়ে এসে ভুলভাল পড়াবে, আরও মারবে, যেটা পারবো না সেটা বলতে জিজ্ঞেস করবে, বলবে যেটা পারবো না তোরা যে নিজে বানান করে পড়ি নে, বলবে শুধু। আজকে কি করেছিল? আজকের মদ খেয়ে এসেছিল। তোমরা কি চাইছো? অনেক নতুন স্যার আসছিল আমাদের। কি নাম তোমার? সমীরণ দোলে, কোন ক্লাসে পড়ো? 3। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপান করে স্কুলে আসেন, স্কুলেই মদ্যপান করেন। তো আজকে তো সেই শিক্ষককে একদম হাতে নাতে ধরেই অভিভাবকরা বলছে যে পুলিশের হাতে তুলে দিয়েছে। আপনারা তো ঘটনাস্থলে এসেছেন, কি হয়েছে? হ্যাঁ, অভিযোগ আমরাও পেয়েছি। আমরা ঘটনাস্থলে এলাম, ততক্ষণে পুলিশও এসে গেছে, অভিযুক্ত শিক্ষকদের রেস্কিউ করেছে এবং গ্রামবাসীরা একটা রিটেন অভিযোগও দায়ের করেছেন ওই দুজন শিক্ষকের বিরুদ্ধে এবং সেটা থানায় আইসির কে উদ্দেশ্য করে লেখা হয়েছে অভিযোগপত্রটা এবং তারা থানার থেকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও এই অভিযোগপত্রটা কপি দেওয়া হয়েছে এসআই সাহেবকে এবং বিডিও সাহেবকে, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে তাদের ট্রান্সফার বা অন্যান্য স্টেপগুলো প্রসিড করা যায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।